মানে 8টা পৌনে 8টাতে ট্রেন আছে। এতদিন এনজয় করলাম 8 দিন, এবার সবার মন খারাপ, ছেলেরও মন খারাপ, আমার মন খারাপ। ওর মন খারাপ কিনা বলতে পারছি না, আমাদের দুজনে খুবই মন খারাপ, কিন্তু যেতে তো হবেই, কিচ্ছু করার নেই। সুন্দরভাবে সংসার করো, সংসার করে কাজ কম, নিজের দিকে ধ্যান বেশি। এখন আমি যাচ্ছি, তারপর দিদি ফুচু সবাই আবার কখনো হয়তো প্রোগ্রাম হবে আবার একসঙ্গে। এটাই তো মেয়েদের জীবন, কিছু করার নেই। ঠিক আছে, আর আজকে গিয়েই কাজে লেগে যাবে, মানে বাইরে চলে যাবে না, এখন থাকবে কিছুদিন। হ্যাঁ, এখন গিয়েই যাও না, ও ফাঁকা ফাঁকা থাকবে, 1-2 সপ্তাহ থাকবে। আর তাজ ওই গোলাপ জলটা কালকে যেটা লাগিয়ে দিয়েছিলাম না, ওই গোলাপ জলটা মাকে করে দিয়েছি, ঠিক আছে? ওর মুখে স্প্রে মারবে, চোখগুলো একটু জ্বালা করবে, চোখগুলো মাকে বলবো মুছিয়ে দিতে, ঠিক আছে? আজও কাল দিয়েছে, আমি দিলাম বর্ণি না, জিনিসটা তো ভালো। মাম সকালবেলায় তোমাদেরকে খুঁজে বেড়াবে, তাজ মা, তাজ বাবা, তাজ কোথায় চলে এসে ঘুম থেকে তাজমা তাজমা তাজমা, তাজমা, তাজ বাবা আর তাজ। নেমে গেল, গাড়ি এসছে, আমি দেখতে পাচ্ছি। আমি যাওয়ার পর চলে গেলে তার দেখতে পাবো না, ব্লগে তো দেখতে পাবো যে কী করছে না করছে। তবে যাতে না কান্নাকাটি হয়, আবার 3 জন মিলেমিশে দেয়, আমি আবার জয়েন করব। দেখি তাদের যখন ছুটি পাবো, বড় ছুটি, তখন এসে দেখতে পাবেন ব্লগে আসলে। তোর তিলেলা উঠে, আমার তিলেলা সবাই গেছিল যাবে। তাজের পরীক্ষা দাও, তাজ তাদের 5 তারিখ ভালো লেগেছে মাসি বাড়িতে এসে? আবার আসবা তো? ওটা 5 তারিখ থেকে পরীক্ষা। আমরা সাধু বাবার মতো চুল বাঁধি, ওটা আমরা সাধু বাবার মতো চুল বাঁধি। ছোট মাসে মেঝে মাসে কাজ কাটছে, তাদের থেকে যাও, তোমার বিয়েতে তোমার বউ কমিয়ে চুল বেঁধে দেবে। কাকে মিস করছো সব থেকে বেশি? মেজো মাসিকে। ওরে বাবা রে, মেজো মাসির বাড়ি এসছে। আমার এই বড় মাসিটা ভালো ছিল না আমার? সারাক্ষণ আমি উপরে গেলে মেজো মাসি কি করছে বলো তো, তুমি নিচে যাবে না? আমি নিচে যাবো তো, কাজগুলো করে নি। আচ্ছা, আমি কাজ করে বেড়াচ্ছি, ওই এদিকে ঘরে চুপচাপ করে শুয়ে ফোন শুনছে। বললাম বাবু তুমি ঘুমাবে? না না, আমি এমনি শুয়ে আছি। পূজা করছে, সেই উপরে বসেছিল। না আবার যদি পারে পারবে না। মন খারাপ করবে না, বাবা মা যদি বকে আমাদের ফোন করে দেবো, ঠিক আছে? আমরা বকে দেবো। ও কি সুন্দর ধরে দেখবে, তুমি আদর করবে, ও আদর করবে তোমার। নাম্বার নাম্বার আছে মায়ের কাছে, মেজো মাসি বলে সেভ করা আছে না। প্রথমে কথা হবে, প্রথমটা বলবো তাহলে চিনতে পারবে। আমার নাম্বারের প্রথমটা না ভালো করে আর কোনো অসুবিধা বা আমি কাঁদিস না। চুপ কর, চুপ চুপ। আমরাও তো কাজকে দেখতে পাবো, মনে স্বপ্ন থেকে বসে 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 চুপ। তোমরা ঘুমাবে না, ট্রেনে ঘুমাতে ঘুমাতে যাবে। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। এ মনের ঘরে
কবে ধীরে ধীরে এ মনের ঘরে, কবে ধীরে ধীরে ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ। দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ। দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ। হো কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ। হো ঠান্ডা আছে, রাজের ঠান্ডা লাগবে না? আসে সব যাবেন না? মন খারাপ হলে আবার আসবে, ফোন করো, ফোন আসার ইচ্ছা কখন আসবে আবার? ভালো করে থাকবে। মন খারাপ হলে চা খেলে, মন খারাপ করে চা খাওয়া তো তোমরা। ঠিক আছে, তুমি একটা সব কিছু বুঝে ইয়ে করে থাকো ভালো করে। ওর রাগটা বেশি হচ্ছে, দেখছো তো, ও রেগে গেলে ও কারো না 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 বলে মাসি টাটা। টাটা টাটা। টাটা টাটা। তাজ চলে এসো, সামনে বসবে তাজ। ও। কাজগুলো খুলো না, কাজগুলো ঠান্ডা হওয়া। লাগেজগুলো উঠিয়ে চুপ কর চুপ কর, কাঁদিস না। না তোমরা একটু সাইড হও তবে তো। হ্যাঁ ঠিক। হাতি খুঁটি যাও, হাতি খুঁটি আসবে আবার। ঠান্ডা হাওয়াটা খুব আছে না। না গো, জামাইরাও ধুই নেই, চিন্টুর বাবা মুখটা ধুলো নিয়ে এখন চা বানালো। আমাদেরকে বললো বেড টি খাবে, এমন দাও, কিন্তু আমার চোখ টানছে ঘুমানোর জন্য, মনে হচ্ছে একটুখানি ঘুমাবো, ফ্রেশ লাগবে। আর ঘুমাবো না, তো 7টা বাজলো। ওই বসে বসে ক্ষমাদের নিয়ে গল্প করতে করতে 7টা বেজে গেল, কিছু বুঝতেই পারলাম না। গোল টেবিল বৈঠক,
আর একটা বিস্কুটের প্যাকেট আছে, ওই তো ওটা তো ইয়ে আছে। এমনি খাবেন কি কেউ? আচ্ছা খাও। বিস্কুটের খরিদ্দার নেই, একমাত্র খরিদ্দার আমি। তুমি মুখ ধুয়েছো, আমরা তো মুখ ধুইনি। আমি গরম চা খাওয়া পার্টি শুরু করে দিয়েছিলাম। তোমার সঙ্গে চা নেই দিতে চা আসছে। তাজমা কই জিজ্ঞেস করো তো, তাজমা আছে? কোথায় গেল? চলে গেল ওটা ঘরে তাজমা। তাজমা চলে গেছে জানো, বাড়ি চলে গেল তাজমা। তোমার মন খারাপ হলো? হয়েছে, ডেকে দাও তাজমাকে, দেখে তো তাজমাকে। বলো তাজমা চলেছ। মা ওটা মা কোথায় আছে? উপরে আছে, বাড়ি হলো বাড়ি চলে গেল। না বাড়ি না উপরে? ও না, উপরে নাই বেটা, চলে গেছে ট্রেনে তাজমা। করে চলে গেল। উপরে নেই শোনা। একটু দেখে দাও তাজ। তাজ বাবা, বাবা তাজমা কোথায়? এটা এসো। হুম। জল ভরলে চিনতে পারো, কারেন্ট নাই আর ইয়ে হয়ে গেছে, জল এসছে। টিফিন সকালে বাঁধাকপি ভাজা, আজ কী হবে আটটা বার করে রাখো। মাম এখনই ঘুম থেকে উঠলো, উঠে তাজমা তাজ বাবা একটু উপরে আছে, আমি মিথ্যে কথা বলছি, চলে গেছে। দারুণ দারুণ বাঁধাকপি সুপার। বাঁধাকপি ভাজাই সুপার। জল দিয়ে উঠে গেল, আর একটু ঘুমাচ্ছে এখন। ক্ষমাই মাত্র ফোন করেছিল, ও সাঁইথিয়াতে নামলো, ওইখান থেকে রামপুর হাট মনে হয় না, রামপুর হাট থেকে তারপর কতক্ষণে আবার ট্রেন আছে, আর পৌঁছাতে পৌঁছাতে 3টে বেজে যাবে। আর ফুচকি আর দিদি এখন রান্নাঘরে কাজে ব্যস্ত। এই যে ছুটকি, এই যে আলু পোস্ত বসালাম, দিদি কেটে দিল, আমি একটা দাও খাই। মেয়ের খাবার করে দিচ্ছি। আমার বললো খেয়ে দাও। হ্যাঁ ওটা আমি যাচ্ছি, খাবার খাইয়ে দেবো আর ইয়ে করবো, তোমার ওই ঘরের বিছানা ঝাড়। বলো আসছি। আর এইদিকে দিদি এই যে কাজ করছে, টাকা একবার মটন দিচ্ছি, ক্ষমা দেখবো সবাইকে কে কী করছে। চলো, এই ফুচকি কি সুন্দর এই সমস্ত এগুলো রাখছে, তারপর ফ্রিজে ঢুকাবো। মামের এত খিদা পেয়েছে যে মাম এখন কাগজ খাচ্ছে, দেখেছ মাম? তুমি কাগজ খাচ্ছ কেন? ঝাল আছে বেটা, ওটা মাম খেতে পারবে না, খুব ঝাল। মাম চলো মামকে স্নান করিয়ে দিই নাকি? মামকে একটু চাটিয়ে দিতে, ঝাল বেশি। আজকে জল এসেছিল। আর জল এসেছিল না? এই কারেন্ট ছিল না আজকে, আম বলেছে। আজকেও জল ভরতে পারিনি, তবে কালকে ভরেছে সন্ধেবেলায় না, ওই জন্য জলটা ছিল, অসুবিধা হয়নি। আর একটু আমার পাম্পে তো ওঠে। জল আছে। আরে আমাদের একটা লাইন না, আমাদের দুটো লাইন তো পাইনি এখনো পর্যন্ত। আর এইখানে বোরিংটাই তো আমাদের খারাপ না, বোরিংটার জন্যই তো বেশি অসুবিধা। এখন নতুন বোরিংগুলো সব এইরকম, সব 10 মিনিট করে করে জল ওঠে। সব বোরিং ওইরকম হচ্ছে, 10 মিনিট করে জল ওঠে। 10 মিনিট চালে বন্ধ করে দিতে, ও আর ক্ষমতা নেই চালাতে। নাকে ঢোকায় না ওটা।
আমরা এখন সবাই মিলে গল্প করছি, বাচ্চা দুটো, এখন আমাদের স্নান হয়, রান্না বান্না হলো, চলে গেল। কি গাড়ি আছে? ওটা পম্পা নীল দিয়ে, ওদের ঘরে কাজ হচ্ছে তো ওরা ঢুকিয়ে দিয়ে গেছে। খমারা রামপুরহাট পর্যন্ত গিয়ে ওখান থেকে আবার গাড়ি ভাড়া করে বাড়ি যাবে। আর যদি বসে থাকে 4টে পর্যন্ত, 4টের সময় ট্রেন আছে বলছে। 4টে পর্যন্ত না বসে যদি গাড়ি নিয়ে চলে যায় তার আগেই পৌঁছে যাবে। আমাদেরও আবার স্নান টান করি, খাওয়া দাওয়া করি, সবাই বসে আছে। কারও স্নান হয়নি, মাধবী এলো এই মাত্র, আমাদেরকে গার্ড করে দিল মাধবী, পুরো গার্ড ঘাড়া করে দিল। চলো আমি স্নান করে আসি, চলো আমি আর মা। আজকে সানডে, আজকে ভাইয়ের ছুটি, আজকে ভাই এসছে। আর রান্নাবান্না তো ফুচকিই করেছে, ও তো বলার কোনো ব্যাপারই না, রোজ হাতের চেনা রান্না খেয়েছে, থালা পরিষ্কার হয়ে গেছে একদম। বইয়ের চেনা রান্না খাওয়ার এইটাই হচ্ছে গুণ। দিদিও ভালো রান্না করে, আমার এই দিদিও খুব ভালো রান্না, খুবই ভালো রান্না করে। চলো দুজন খাচ্ছে। চিন্টুর বাবা তো কখন উঠে গেছে, এবার আমরা বসবো। আমার দিদি ইয়ে করেছে, স্নান করছে। আমার মতন চাটনি করেছে, বলো কেমন হয়েছে? ভালো হয়েছে, আমি ওকে টেস্ট করিয়েছি, খুব সুন্দর হয়েছে। ঝালটা তোমার বৌদির ডায়লগ। না বৌদির ডায়লগ না, মোবাইলে বলে না। এটা হচ্ছে সার্টিফিকেট। এমটি বাটি, এমটি বাটি, এমটি ডিশ। আমিও খুব পরিষ্কার করে খাই, পরিষ্কার একদম পরিষ্কার। জামাইদাও খায় আর চিন্টুর বাবাও খায়। দিদি খেতে পারে না পরিষ্কার, ওর পাতে কিছু না কিছু ফেলা যাবে। আমি ফুচকি ক্ষমা সব পরিষ্কার। রিন্টু এখন পরিষ্কার খেতে শিখেছে। ক্ষমাকে খুব মিস করছি, ওই কটা দিন 4 জন একসঙ্গে বসছিলাম তো, আজকে 3 জন, খারাপ লাগছে। এখন মনে হচ্ছে যে ওরা থাকতো তো ভালো হতো, একসঙ্গে খেতাম, একসঙ্গে বসে খেতাম, গল্প করতাম, খুব হাসাই তো, ওই হাসিগুলোকে মিস করছি। মাম্মা হাসালো আমাদেরকে একবার, মজা করে ঘুরছে আর ধূপ ধূপ করে যাচ্ছে। চলো কী করবো, আবার অপেক্ষা করি ক্ষমার, আবার যখন আসবে আবার 4 জন একসঙ্গে খাওয়া দাওয়া করবো। ক্ষমাও ভালো আনন্দ করবো। হ্যাঁ, রান্না বান্না বলো। আজকে আমাদের ব্লগ করার মুডই ছিল না, কিন্তু ক্ষমা বারবার করে বলে গেল, ওর জন্য ভিডিওটা যখন হচ্ছে একটু করে দেখাতেই হচ্ছে। রান্না কেমন হয়েছে? ভালো করেছে, খুব সুন্দর। দিদি কেমন? খুব সুন্দর হয়েছে রান্না। বাহ, তোমার হাতের রান্না তোমাকে জিজ্ঞেস করবো না? সবাই বললো, এটাই ভালো লাগলো। আমরা তো খুব তৃপ্তি সহকারে খেয়েছি। খুব সুন্দর রান্না করে, ঝাল ঝাল খুব ভালো লাগলো। গাছ ফুচকি 2 দিন রান্না করেছে, 2 দিনই ভাত নিয়েছে, আর আমি দিলে ভাত কমিয়ে নেব, রান্না করবে। আমার মিষ্টি হাতটা বেশি না, সবাই পছন্দ করে। মা হাতগুলো দেখি, মা হাতটা সাফ হয়ে গেছে তোমার। দেখো 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 কায়দা, কায়দা দেখো। 10টা 5 বাজছে, আমরা গল্প করে এলাম ওখান থেকে কিছুক্ষণ, আবার এখানে এসে বুঝলাম ক্ষমা পৌঁছে গেছে বলে তো। হ্যাঁ, ক্ষমা পৌঁছে গেছে বাড়ি, ভালোভাবে পৌঁছে গেছে। কথাও হয়ে গেল অনেকক্ষণ, চিন্টুর সঙ্গে ফোনে কথা হলো, ক্ষমার সঙ্গে হলো, চিন্টুর বাবা এলো। আমাদের রাতে আর রান্না বান্না করিনি, যা আছে তাই খাওয়া হয়ে যাবে। লাইট লাগানো, একটু মাটন আছে, রুটি আনা হয়ে গেছে, আর চপ আনা হয়েছে, মুড়ি খাবো রাত্রে, তো সেটা দেখাবো। বিকেলবেলা চাটা খাওয়া হলো, সবে তো ফাঁকা ফাঁকা লাগছে, তো ও তো ভিডিও করতে ভালো লাগছে। ওই দেখো, ওই দেখো ভালো। মামা একটু পূজা কথা শুনি দাও।
বাচ্চা বাচ্চা আমাদেরকে শুনিয়ে দাও। কি বললো? আমাদের গান গল্প শুনিয়ে দাও। মা মা ভূতের গল্প বলো, ভূতের গল্পটা বলে দাও। নাই আমাদেরকে বলে দাও। কথা পছন্দ। একটা দাদা ছিল, একটা ভাই ছিল। বাই বাই বাই। কোথায় যাচ্ছ? বাজার বাজার? পিড়ে নিয়ে কোথায়? ওটা আর ওষুধ কেমন করে খায়? একটু খেয়ে নাও। কমেডি করেন না। মা ওষুধটা কেমন করে খায়? No mouth. এই মাকে খাও। Mom, mine. আবার নখ কাটছে। নো কাছে। Mom. Oh. Mom. Bye. বাই। আচ্ছা যাও বুড়ি। কোথায় যাচ্ছ? Bye. বাজার। ওইটা কোথায়? মাছ বিক্রি করবে না? ওইটা কোথায় নিয়ে যাচ্ছ? Bye. হ্যালো, আজকে লাগালো। এই জামাটা ওইখানে মানে ঘরটা আর তো অন্ধকার লাগে না আমাদের বেশি। ঘরটা বলেছে। হ্যাঁ, না না না, ওটা লাইটটা ভালো আছে। Bye. বসতে দাও দিদিকে। এতদিন তাজকে করছিল, এবার দিদিকে। তোমার খাওয়া দাওয়া শুরু। রুটি, চপ, মুড়ি সব মিক্স করে খাচ্ছি আমি। মুড়ি করে গেলাম। আচ্ছা, আমাদের ব্যবস্থা অনেক কিছু আছে দিদি, অনেক কিছু আছে। দিনেরও ভাত আছে আর ফ্রিজে অনেক ভাত আছে, বিরিয়ানি আছে। মূর্তি বসলাম এখন। আর আমরা আজকে কেমন খাচ্ছি বলো তো? ফ্রিজে যা আছে সব পাক করে নিয়েছি। আর মাইক্রোওভেনে মাছগুলো গরম হয়ে গেছে। রান্না হয় মাছ, ডিম, চানা মশলা, সব একটা ঢুলা করেছিল। ভাত ছিল, ভাত মাখলাম সব একসঙ্গে মেখে 3 জায়গায় ভাগ করে নিলাম, এবং মুড়ি মাখবো, মুড়ি মেখে 3 জায়গায় ভাগ করে নেবো। খাওয়া দাওয়া হচ্ছে, আর ঘড়িতে বাজছে 11:30। চলো, সব ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, সবাই গোটাই। এতদিন বলছিল খুব ক্ষমা, আমি বলার আগে ক্ষমাই বলছিল। আজকে অনেকদিন পর আমরা খাতাম করলাম আবার। আর ক্ষমার জন্য একটা মেসেজ, মিস করছি তোকে খুব। আর তোর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কী করলাম সব দেখালাম। এবার আমরা ঘুমাতে যাবো। গুড নাইট তোর জন্য আরেকবার বলে দিই। বাই, গুড নাইট। গুড নাইট। এদিকে করলাম, আমার দিকে করলাম। হ্যাঁ, জামাই দেখে আমি উঠতে দিই, বললাম বসে বসে আমাদের সঙ্গে গল্প করো আর খাও। ক্ষমা নাই, ফাঁকা লাগছে, তুমি বসে থাকো। জামাইটা আমাদের হাসাচ্ছে আর আমরা খাচ্ছি সবাই।